যুক্তরাষ্ট্র যখন তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করছে, ঠিক তখনই তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে খামেনির শেষ বিদায়ে। খামেনিকে হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্য দখলের যে স্বপ্ন ওয়াশিংটন দেখেছিল, তা আজ পরিণত হয়েছে তাদের নিজেদেরই দুঃস্বপ্নে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকার এমন পরিণতি হলো? ৪ জুলাই আমেরিকা যখন তাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি এবং বৈশ্বিক সাম্রাজ্যের ইতিহাস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই তেহরানে লাখো মুক্তিকামী মানুষ সমবেত হয়েছিলেন সায়েদ আলী খামেনির জানাজায়। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যু ওয়াশিংটনের পক্ষে যাওয়ার কথা থাকলেও বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। এই হত্যাকাণ্ড ইরানকে ভাঙতে পারেনি, বরং লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনের মুক্তিকামী মানুষের ঐক্যকে আরও দৃঢ় করেছে। খামেনির দাফন ও আমেরিকার স্বাধীনতা দিবস একই দিনে হওয়াটা বিশ্ব রাজনীতির জন্য এক গভীর বার্তা বহন করে। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে মার্কিন আধিপত্যবাদের দিন ফুরিয়ে আসছে এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এদিকে আমেরিকার এই ২৫০ বছরের সাম্রাজ্যবাদের ভিত্তি কিন্তু গড়ে উঠেছিল রক্ত ও আগ্রাসনের ওপর। আদিবাসীদের নির্মমভাবে উচ্ছেদ থেকে শুরু করে ভিয়েতনাম ও ইরাকের লাখ লাখ নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে মার্কিন ইতিহাস। যুগে যুগে তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইরান, চিলি বা গুয়াতেমালার মতো দেশের নির্বাচিত সরকার পতন ঘটিয়েছে। কিন্তু ইতিহাসবিদদের মতে, যে কোনো সাম্রাজ্যের পতনের কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে। অতিরিক্ত প্রসারণ নীতি, বিশাল সরকারি ঋণের বোঝা এবং বৈশ্বিক অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো চূড়ান্ত পতনের সবকটি লক্ষণ এখন আমেরিকার সামনে। যে শক্তি তারা একসময় বিশ্বের ওপর চাপিয়ে দিত, আজ তা তাদের নিজেদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে ইরান যুদ্ধ মার্কিন সামরিক শক্তির চরম সীমাবদ্ধতাকে বিশ্বমঞ্চে নগ্নভাবে উন্মোচিত করে দিয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব ভেবেছিল খামেনিকে সরিয়ে দিলেই ইরানের ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে এই যুদ্ধ ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ঐক্যকে আরও শক্তিশালী করেছে। যুদ্ধের ফলে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চরম ব্যর্থতার মুখে পড়ে আমেরিকা। খোদ মার্কিন মিত্র জার্মানির চ্যান্সেলর প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্বের কাছে চূড়ান্তভাবে অপমানিত হয়েছে। সর্বশক্তি নিয়োগ করেও মূল রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ওয়াশিংটন আজ বিশ্বমঞ্চে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে। এটি প্রমাণ করে যোগ্য নেতার অবর্তমানেও ন্যায়ের পক্ষে গড়ে ওঠা প্রতিরোধ কখনোই শেষ হয় না। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।